ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো PMAYG সম্পর্কে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিভাবে অ্যাপ্লাই করবেন, PMAYG কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা সরকারি ঘরের জন্য অনেক অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো ফায়দা হয়নি, কোনো ঘর পাননি, কোনো লাভ হয়নি, আপনাদের জন্য এই ভিডিও। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিভাবে অ্যাপ্লাই করবেন। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো, আপনারা মন দিয়ে শুনবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনি একটা ঘরের মালিক বনতে পারবেন। আপনি কাঁচা ঘর থেকে পাকা ঘর লাভ করতে পারবেন। আপনারা যদি মন দিয়ে শুনেন, মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে নাকি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনারা অল প্রসেস দেখতে পাবেন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনি 3 লাখ টাকার মতো পেয়ে যাবেন। 3 লাখ টাকার মতো আপনি লাভ করতে পারবেন। আপনি একটা ঘরের মালিক বনে যেতে পারেন। আপনি যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনার কী ফায়দা হবে আপনি বুঝতে পেরেছেন। আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি। এরপরে এই চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা পেয়ে যাবেন এই ফর্মটি, আপনারা PDF ফাইলটি পেয়ে যাবেন। এই PDF ফাইলটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা আপনাদের যে কোনো কম্পিউটারে গিয়ে, বাজারে গিয়ে বা যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি প্রথমে পড়ে নেবেন ভালো করে, এরপরে ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাবেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, কনসেন্ট ফর অথেন্টিকেশন। আপনি ভালো করে পড়ে নেবেন। পড়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন। এইগুলো সব কিছু পড়ে নেবেন ভালো করে। আপনি পড়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাবেন নেম, আপনি আবেদনকারীর নাম দিবেন। এরপরে আধার নাম্বার, আবেদনকারীর আধার নাম্বার দিবেন। এরপরে মোবাইল নাম্বার দিবেন। এরপরে আধার কার্ডের একটা কপি লাগবে। এরপরে সিগনেচার অ্যাপ্লিকেশন, যার নামে আবেদন করবেন আবেদনকারীর সিগনেচার লাগবে, এখানে দিবেন। এরপরে ডেট, যেদিন এই ফর্মটি ফিল আপ করবেন এই দিনের ডেটটি বসিয়ে দেবেন এখানে। এরপরে প্লেস দেখতে পাবেন, এই প্লেসের জায়গায় আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডোমেইন আইডি, আপনি এই জায়গায় আপনার ডোমেইন আইডি দিয়ে দেবেন। এরপরে রেজিস্ট্রেশন নম্বর দিবেন। এরপরে আপনি আপনার এই ফর্মটি ফিল আপ করার পরে আপনি আপনার আধার কার্ডের একটা কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা কপি, আর আপনার ফটো দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আধার কার্ডের একটা কপি লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা কপি লাগবে। ভোটার আই কার্ড দিলেও পারবেন না দিলেও পারবেন, কিন্তু এই ফর্মটি ভালো করে ফিল আপ করার পরে আপনি আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে এইগুলা দিয়ে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে নিয়ে দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েতে যে আছে সভাপতি হোক বা প্রেসিডেন্ট হোক বা ওনাদের কাছে নিয়ে সমঝিয়ে দেবেন। এরপরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একটা ঘর লাভ করতে পারবেন। 3 লাখ টাকা বাজেটের ঘর আপনি লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।